নবী অর্থের সাথে সাংবাদিকের অর্থ মিলানোর কোনো সুযোগ নেই। কারণ নবীর অর্থ করতে গিয়ে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে কুরতুবীর 14 নম্বর খণ্ডের 424 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া ইন্না মা'না নাবিয়্যান আম্বা লিল্লাহি আযজা ওয়া জাল্লা। তিনি বলেছেন যে নবীর অর্থ হলো যিনি সর্বশক্তিমান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রেরণ করেন। এ দ্বারা বোঝা যায় নবী হলো ওই ব্যক্তি, ওই সম্মানিত ব্যক্তি যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রেরণ করেন। যা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নাজমের 3-4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মন গড়া কিছু বলেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ওহী নাজিল হয় তিনি তাই বলেন। সুতরাং এই অর্থের সাথে সাংবাদিকের অর্থ মিলানোর কোনো যৌক্তিকতা নেই, কোনো সুযোগ নেই। পক্ষান্তরে প্রচলিত সাংবাদিক যারা রয়েছে তারা মাখলুকের কাছ থেকে সংবাদ প্রাপ্ত হয় এবং মাখলুকের কাছেই তা পৌঁছে দেয়। আর যারা নবী তারা আল্লাহ তাআলার কাছ থেকে, অর্থাৎ যিনি খালেকের কাছ থেকে সংবাদ প্রাপ্ত হন এবং সে অনুযায়ী আমল করেন এবং সেগুলো মানুষের মাঝে তিনি সুন্নাহ দ্বারা বলে দিয়েছেন। সুতরাং খালেক আর মাখলুকের পার্থক্য বুঝতে হবে, তাহলেই তো নবী আর সাংবাদিকের পার্থক্যটা বুঝে আসে। নবী বলা হয় যে খালেকের কাছ থেকে সংবাদ প্রাপ্ত হয়, খালেক অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ প্রাপ্ত হয়। আর যিনি সাংবাদিক, প্রচলিত আমাদের যে সাংবাদিক, তিনি মাখলুকের কাছ থেকে সংবাদ প্রাপ্ত হন এবং মাখলুকের কাছেই পৌঁছে দেন। সুতরাং নবীকে সাংবাদিকের সাথে তুলনা করা বড় বেয়াদবি এবং তার দুশমনি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক।